नमस्कार बंधुरा। तो भारतेर बिरुद्धे गेले कि होते पारे ता एखन हारे हारे टेर पाच्छे इरान। कारण रिसेंटली इरानेर तरफ थेके इजराइल भारतेर जे हाइफा पोर्ट रयेछे तार ओपरेई साडेनलि आक्रमण चालिয়েছে। যদিও আদানি গ্রুপের দাবি অনুযায়ী এই হামলায় ভারতের যে টার্মিনাল তার কোনো রকম ক্ষতি হয়নি, ভারতের পোর্ট পুরোপুরি সুরক্ষিত আছে। কিন্তু স্বাভাবিকভাবেই ইসরায়েলে ভারতীয় পোর্টকে টার্গেট করে ইরান বুঝিয়ে দিল যে ওরা ভারতকে কী চোখে দেখে। অথচ গত বছরে যখন সেমভাবে ইসরায়েল ইরানের সমস্যা শুরু হয় আর ইসরায়েল ইরানের ওপর আক্রমণ চালায়, তখন কিন্তু প্রধানমন্ত্রী মোদি ইসরায়েলের সাথে কথা বলে আর ইসরায়েলের সরকার তড়িঘড়ি ভারতকে আশ্বস্ত করেছিল যে ওরা ইরানের ভেতর আমাদের যে চাহাবার পোর্ট রয়েছে তার ওপর কোনো রকম অ্যাটাক করবেন এবং যত অ্যাটাক ইসরায়েল করেছিল সেটা কেবলমাত্র ভারতীয় পোর্ট আর ভারতের ইনভেস্টমেন্টকে বাদ দিয়ে। এবারে ওরা সেম কাজ করে, ইরানের রাজধানীতে হামলা হয়, নিউক্লিয়ার সাইটে হামলা হয়, কিন্তু চাহাবার পোর্ট একদম সুরক্ষিত আছে। আর ভারতের এত বড় সাহায্যের পরেও গত বছর ইরানের তরফ থেকে এর প্রতিদানে কি করে, ওদের সুপ্রিম লিডার খামেনি উল্টে ভারতের নামে মিথ্যে অভিযোগ করে যে ভারতে তো মুসলিম নিধন চলছে, যাকে সরাসরি আমাদের বিদেশ মন্ত্রণালয় ওদের ভাষাতেই জবাব দেয়। ফলে প্রথমে খামেনির ভারতের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ আর এখন ভারতীয় পোর্টে মিসাইল হামলা, এই দুটোই কিন্তু বুঝিয়ে দিল যে ইরান নিজের স্বার্থেই ভারতের পক্ষে ছিল আর সুযোগ পেলে ওরাও ভারতের বিরুদ্ধে জেহাদ করার জন্য দুবার ভাববে না। আর স্বাভাবিকভাবেই ইরান হামলা করবে আমাদের পোর্টে আর ভারত ওদের সাপোর্ট দেবে, এমনটা তো হতে পারে না। ব্যাস, এরপরেই এসসিও অর্গানাইজেশান, যেখানে ভারত, চীন, রাশিয়া আর বাকি দেশ রয়েছে, যার মধ্যে ভারত কিন্তু ফাউন্ডিং মেম্বার, অর্থাৎ এটা তৈরিতে ভারত ছিল আর যে কোনো রেজলিউশনে ভারতের সমর্থন প্রয়োজন। এই অর্গানাইজেশান যখন ইসরায়েলের আক্রমণের বিরোধিতা করে, ভারত সরাসরি এখান থেকে সরে এসেছে। আর আল জাজিরার মতন যে সমস্ত অ্যান্টি ভারত বা প্রো ইসলামিস্ট চ্যানেলগুলো রয়েছে তারা তো তেলে বেগুনে জ্বলছে যে ভারত এটা কেন করলো। ভারত অ্যাবস্টেন করায় এটার গুরুত্ব অটোমেটিক্যালি কমে গেল, যা ইনডাইরেক্টলি ইসরায়েলকেই সমর্থন দিয়েছে। আর শুধু তাই নয়, ইরানের প্রক্সি গাজাতে ইসরায়েলের হামলা থামানোর জন্য ইউনাইটেড নেশনসেও একটা রেজলিউশন আনা হয়। আর আশ্চর্যজনকভাবে ভারত ইসরায়েলকেই এখানে ইনডাইরেক্টলি সাপোর্ট দিয়েছে। এর আগে যখনই গাজাতে সিজফায়ারের বিল আসত, ভারত কিন্তু ইসরায়েলের বিরুদ্ধে ভোটিং করেছে। অথচ এবারে ভারত সরাসরি এই ভোটিং থেকে অ্যাবস্টেইন করে, অর্থাৎ সাফ জানিয়ে দিয়েছে যে ভারত এখানে সিজফায়ার চায় না, যেটা বিরাট বড় একটা পলিসি শিফট। হ্যাঁ, স্বাভাবিকভাবেই এটাকে নিয়ে ভারতের কংগ্রেস পার্টি খেপে গেছে। ওরা স্পষ্টভাবে ইসলামিক জিহাদের পক্ষে আর ভারতের সিদ্ধান্তকে নির্লজ্জ বলেছে। মানে জাস্ট ভাবুন, এদের কাছে আমাদের দেশে থেকে ইরান আর গাজা গুরুত্বপূর্ণ, আমাদের ইনভেস্টমেন্ট চুলোয় যায়, আমাদের পোর্ট ধ্বংস, কিন্তু একটা পক্ষকে খুশি করতে ওরা ভারতের বিরুদ্ধে যাওয়ার জন্য দুবার ভাববে না। এবং যে গাজার হামাস পাকিস্তানকে সাহায্য করেছে ভারতের টেরর অ্যাটাক করতে, তাদের জন্য ওরা ভারতকে ক্রিটিসাইজ করছে, ইসরায়েলকে ক্রিটিসাইজ করছে, যারা ভারতকে বিপদের সময় সাহায্য করেছে। যাই হোক, এখন তো পরিস্থিতি মারাত্মক বিগড়ে গেছে। আমি লাস্ট ভিডিওতে যেমনটা বলেছিলাম, ইরানের রিজিম চেঞ্জ হবে আর তার জন্য ইসরায়েলের প্রাইম মিনিস্টার মোদিজিকে ফোনও করে। এখন ইরানের মিডিয়া এটাকে নিয়ে কি বলছে দেখুন। ওদের সুপ্রিম লিডারের পরিবার ইরান ছেড়ে রাশিয়া পালানোর পরিকল্পনা করছে। এক্স্যাক্টলি সেটাই হচ্ছে যা আমি বলেছিলাম, সিরিয়ার পর এখন ইরানের রিজিম চেঞ্জ হবে আর এখানে ইনডাইরেক্টলি রাশিয়া, ভারত সকলে এর পক্ষেই আছে। সিরিয়ার সরকারও রাশিয়া থেকে পালিয়েছিল, ইরানেও সেটাই হবে। আর ভারত এখানে পূর্ণ সমর্থন দিচ্ছে, কারণ এই ইরানের ইসলামিক রিজিম আমাদের জন্যও বড় থ্রেট। তাই যদি একে সরিয়ে শাহকে ফেরত আনা যায়, তাহলে ধরে নিন আগামী কিছু দশকে ইরান ভারতের জন্য দ্বিতীয় ইসরায়েলের মতন কাজ করতে পারে। এই কারণেই ভারতের বিরুদ্ধে বেশি খোঁচাতেন। নাও এবার ঠেলা সামলাও।